বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনি কেউ না, ভগবান আছে আর ঈশ্বর আছে। ঈশ্বরকে তারা আপন করে নিয়ে নেয়। তার জীবনে যতই দুঃখ আসে না কেন দিন শেষে সে গোবিন্দ লাভ করেই করে। ভক্তগণ আরেকটা কথা মনে রাখবে, যারা ভগবানকে বেশি ডাকে, ভগবানকে যারা বেশি সেবা পূজা করে, আমার ভগবান বললে যে করে আমার আশ আমি করি তারে রইয়াস, তবু যদি না ছাড়ে আমার পাশ। ভগবানকে যারা বেশি ভালোবাসে, যারা ডাকে, ভগবান তাদের পরীক্ষা নেয়। যে করে আমার আশ আমি করি তারে রইয়াস, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি করি তার বংশ না, তবুও যদি না ছাড়ে আমার পাশ আমি একদিন হয়ে যাই আমার ভক্তের দাসের না, আমার ভক্তের দাসের না। আরে ভক্তজন সাধুজন তাই বলে দুঃখ দেবে বেশি, দুঃখ যন্ত্রণা। ভগবানকে ভালোবাসলে দুঃখ পেতে হয়। পঞ্চপাণ্ডবের মায়ের নাম শুনেছেন? জানো নি গো আমার বোনেরা? কুন্তি দেবী। পঞ্চপাণ্ডবের মায়ের নাম কুন্তি, পঞ্চসতীর এক সতী কুন্তি। ভক্তগণ একবার সত্যি হয়ে যাবে। দাদা এখানে দাঁড়িয়ে কথা বলবেন না, এই যে আস্তে আস্তে আস্তে। কুন্তি দেবী পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যাবেন, সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। যশোদেবী হোক, পুত্রদেবী হোক, ফলদেবী হোক, ধন হোক, জন হোক, রাজ্য হোক, টাকা হোক, সবাই ভগবানের কাছ থেকে চাইয়া নিতেছে। কিন্তু একমাত্র পঞ্চপাণ্ডবের মা কুন্তি দেবী সম্পর্কে পিসিমা দিয়ে গোবিন্দ ডাকতেছেন, পিসিমা ও পিসিমা, এই রাজ্যের সবাই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে, বারবার চাই বাবা, কিন্তু আজ আমাদের তুমি আমার কাছে কোনো কিছু কোনোদিনও চাও না। আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার ভাইয়ের ছেলে। হ্যাঁ তুমি আমার পিসিমা, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। কুন্তি বললেন, ও কৃষ্ণ বাবারে, আমি যাদের জন্য চাইব তারা তো চেয়ে দিয়েছে, আমার কোনো কিছু প্রয়োজন নেই। বলে পিসিমা তোমার কাছে নিবেদন করি, মা নিবেদন করি, আজ মনে বড় বাসনা জেগেছে, আমার পিসিমাকে আমি কিছু দান করবো, কিছু দিতে চাই। কুন্তি বললেন, দেবী বাবা দেবী প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বল, আমি যা চাইবো তুই আমাকে তাই দেবে। সবাই বলল হরি বল। গোবিন্দ ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললেন, পিসিমা আমি প্রতিজ্ঞা করলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কুন্তি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছেন, হে গোবিন্দ। এবার কৃষ্ণ নয়, বলছে গোবিন্দ, হে গোবিন্দ, জগতে তোমার কাছে আমি সুখ চাই না, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, পৃথিবীতে যত দুঃখ নামক বস্তু আছে, যত প্রকার দুঃখ আছে, সমস্ত দুঃখ তুমি আমাকে ভিক্ষা দাও। পৃথিবীর মানুষ সুখ চায়, আর পঞ্চপাণ্ডবের মা বলছে আমাকে তুমি ভিক্ষা দাও, আমাকে দুঃখ নামক বস্তুটাকে আমাকে তুমি দান করো। গোবিন্দ নয়নের জল ছেড়ে দিয়ে বলছেন, মা মাগো পিসিমা দেখি সবাই সুখ চায়, আর তুমি দুঃখ চাও, তুমি দুঃখ চাও, কেন চাও? হে গোবিন্দ, আমি যত দুঃখে থাকি দিবানিশি তোমার নাম গুণগানে কীর্তন করি, এবার যদি রাজ্য সুখে পড়ে যায়, আমি যদি সুখে পড়ে যাই, আমি যদি মায়ায় পড়ে যাই, তোমার নামটা আমি ভুলে যাব। তাই যতবার দুঃখ দিও আমি দিবানিশি যেন তোমার নাম নিয়ে আমি যাইতে পারি। আরেকটা বাসনা, হে গোবিন্দ, আমার জীবনের শেষে বেলা যেদিন আমার মধ্যে কেউ থাকবে না, আমার জীবন
জীবনের শেষ বেলায় যেন আমি তোমাকে একবার নজরে দেখি, তোমার বদনটা দেখতে দেখতে যেন আমার প্রাণ পাখিটা উড়ে যায়। এই হচ্ছে ভক্তের ভক্তি। তো বদনে কৃষ্ণ নাম নেয়, আরে শালী নাম। বিচার গেল কাজীর কাছে, কাজী সাহেব, কাজী সাহেব, আপনার ছেলে আমাদের ধর্মের মানুষ হয়ে কেন ওই হিন্দুদের নাম নেয়? বিচার করব, বিচার বসে প্রথমে বুঝাইয়া হয়, বাবা ওই নামটা নিষ্ঠা রে বাবা, ওই নামটা ভুলে যা। আরে বলতেছে বাবা গো, কতবার, একবার নয় বহুবার চেষ্টা করেছি ওই নামটা আমি ভুলে যাব, ভুলে যাব বলে ফিরে আসি। যখনই ফিরে যাই সঙ্গে সঙ্গে নামটাই আমাকে জড়িয়ে ধরে। আমি নামটা ভুলতে পারি না বাবা, আমি নামটা ছাড়তে পারি না বাবা। বিচার বসল, এই প্রহরীরা বেত্রাঘাত করে বাইশবাজারে বেত্রাঘাত করতে করতে বলো নাম ছাড়, নাম ছাড়। নাম তো আর সারে ভক্তগণ, ধীরে ধীরে সময়টা শেষের দিকে 12টা বেজে যাচ্ছে। আপনারা অনেক কষ্ট করতেছে, তো কৃপা করে আসেন তো 12টা পর্যন্ত সময় একটু আছেন তো? আজকে তো সারা রাত্রেই আছে, আমি বেশি সময় দেবো না, 12টা পর্যন্ত একটু কষ্ট দেবো। আপনারা একটা কৃপা করবেন, সবাই মিলে একটা অনুধ্বনি, একটা হরি বলে ধরে করো রাধে। নাম ছাড়। প্রহরীদেরকে বলা হলো রাধে রাধে। প্রহরীরা যতক্ষণ পর্যন্ত নাম ছাড়তেছে না তাহলে বেত্রাঘাত করতে থাকো, বেত্রাঘাত করতে করতে তাকে প্রাণে লেগে যায়। প্রহরীরা বেত্রাঘাত করছে। আরে শালী বলে খন্ড খন্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, খন্ড খন্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, তবু না সারিব এই বদনে মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, শুদ্ধ ভক্তের বদলে নাম শুনতে শুনতে প্রহরীরা বলছে হারেস রে, তোর বদলে নাম শুনাই আমাদের হৃদয়টা কৃষ্ণ প্রেমে ভরে গেল রে রে। তোর নাম শুনে আমাদের হৃদয়টাও কৃষ্ণ প্রেমে ভরে গেল রে ভাই। তবে জানিস, তুই যদি আজকে প্রাণে না বলিস আমাদেরকে করতে হবে, আমরা চাই না তুই মর, কিন্তু জানিস তোর পিতার আদেশ, জমিদারের আদেশ আমাদেরকে পালন করতেই হবে। আরে বললো তোমরা একটা কাজ করো, আমার হাত পা বেঁধে নদীর জন্য ছেড়ে দাও, আর আমার পালক পিতাকে বলো আমার মরার পরে তোমরা হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। প্রহরীরা ভাবলো হাত পা বেঁধে যদি কাউকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় সে এমনি ডুবে মারা যাবে। ভগবানের কৃপা, হাত পা বেঁধে যখন নদীর জলে ছেড়ে দেওয়া হয়েছে, নাম নিতে নিতে অদ্বৈত প্রভুর সঙ্গ লাভ হয়ে গেল, অদ্বৈত কৃপা লাভ হয়ে গেছে। অদ্বৈত প্রভু বললেন শুনেছি আপনার বিস্তারিত, আপনার নাম? বলছে আমার নাম ভারতশালী। বলে না না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিনাম। প্রণাম হরিয়া হরিদাস
রিয়া হরিণ ওরে তোমার উদ্দেশ্যে উদ্দেশ্যে আইলাম আমি ওরে তোমার দেশে আইলাম আমি হায় হায় রে তোমার উদ্দেশ্যে আইলাম আমি রে দয়া তোমার উদ্দেশ্যে আইলাম আমি তোমার দেশে আমি গো তোমার দেশে আইলাম আমি ওরে ভালো হইল আইলাই তুমি বাপরে বলেছিয়া ওরে ভালো হলো আইলা তুমি বাপরে বলেছিয়া আরে ভালো হইল আইলে তুমি বাপরে বলেছিয়া ওরে ভালো হলো আইলা তুমি বাপরে বলেছিয়া প্রভুয়া নিবারে মারে বড় সুন্দর ওরে প্রভু আমি মানে সুন্দর ও দয়াল দয়াল প্রভুয়া নিবারে এ করো প্রভুয়া নিবারে মারে বড় সুন্দর ভজন প্রভু আমি মানে হে করো শুক্র দয়া প্রভু আমি মানে বড় শুক্র প্রভু আদিবারে সূত্রগুরু অদ্বৈত এবং হরিদাস প্রভুর আলোচনা ভক্তজন অদ্বৈত মুখে বললেন তুলসী মঞ্জুরি দ আর সনে বললেন ওরে তুলসী তুলসী মঞ্জুরি দ আর সনে বললেন ওরে তুলসী কৃষ্ণ বলি দাও নিজ শিরে আয়ে কৃষ্ণ বলি হায় হায় কৃষ্ণ বলি দাও নিজ শিরে হায় হায় কলির বদন বড় সুন্দর কলির বদন বড় সুন্দর তাহার দলে তাহার পূজা কলির বদন বড় সুন্দর তাহার দলে তাহার পূজা কলির বদন বড় সুন্দর উলুধরে কলির বদন বড় সুন্দর তাহার দলে জয় জয় মহাপ্রভু কি যারা দাঁড়িয়ে আছেন আমাদের সনাতন ধর্ম বলে মিলে কি আপনারা যদি হয়ে থাকেন একবার হাত তুলুন সবাই যারা যারা সনাতন ধর্ম বলুন বিয়ে তুলে একবার হাত তুলুন তো সবাই আমরা আর এত সময় থেকে আপনারা হাত গুটিয়ে আসছে আমি তো চিন্তা করে গেছি অনেকে গলার তুলসী মালাও নাই কিতা বইতাম কিতা না বয়ে বয়ে বইতাম এখন থেকে সবাই আমরা তাই না সেটা হাত তুলুন তো হাত তুলুন সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধে শ্যাম জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি আজকে আনন্দ কি কলির ভজন বড় সুবিধা তাহার বনে তাহার পূজা কি দিয়ে তুলসী আর গঙ্গার জলে দয়াল প্রভু আসি বাববে তুলসী আর গঙ্গার জলে তুলসী
তাই তো অদ্বৈত প্রভু তুলসী আর গঙ্গার জল নিয়ে অবশ্যই বসে গেলেন, আরাধনা করছে। ভজন করতে করতে 14 বছর পূর্ণ হয়ে গেল। রাধে রাধে। 14টা বছর একাধারে অনাহারে অনিদ্রায় জ্বর তুফান উপেক্ষা করে এক নাগারে গোবিন্দকে আনার আহ্বান। আমরা দেখবেন একটানা 3 ঘন্টা বইতে পারি না, একটু পরে আর এই সমস্যা হয় নাই, তাহলে পায়ে জিনজিনি শুরু হয়ে যায়। এটা মানে কি কলির কলহ চিশিম প্রেম প্রকৃতি হইয়া আর কি করিবে তোর চৈতন্য আসিয়া। যেখানে কৃষ্ণ নাম আমি কলিজীবের ভিতরে প্রবেশ করে আমি তারে বাধা প্রদান করব। দেখবেন এক যাচ্ছে এক আসতেছে, সম্পূর্ণ করে কেউ যায়? হ্যাঁ, একটা লীলা সম্পূর্ণ করে যেতে হয়, তাহলে জীবনটাই অসম্পূর্ণ হয়ে থাকে। তাই বলে হরি বল, হরি বল। রাধে রাধে। একটু আসতে দাদা, আস্তে আস্তে রেগে আসতে রেগে আসতে আস্তে 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 যাইও না, তারপর যাইও না, গেলে কিরকম হইব? যাইও না, সবাই কাশে আনন্দ করি। রাধে। তুলসী আর গঙ্গার জল দিয়ে তাকে ডাকা হচ্ছে। 14 বছর যখন পূর্ণ হয়েছে, অদ্বৈত প্রভু নয়নের জলে বুক কষিয়ে কাঁদছে। এমন সময় দেখা যায় তুলসী পত্র নদীর স্রোতে যাওয়ার কথা বাইক যখন এখানে উড়ে যাচ্ছে, স্রোত একদিকে আর যায় আরেকদিকে। অদ্বৈত প্রভু বললেন, তাহলে তো প্রভু আসার একটা আভাস। তুলসী পত্রটা সঙ্গে সঙ্গে অদ্বৈত প্রভু ছুটতে লাগলেন। এমন সময় আমাদের সিলেটের মেয়ে হবিগঞ্জে মিরপুরে যার বাড়ি, বিয়ে হয়েছে আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ। ভক্তগণ, আমাদের সিলেটের মেয়ে সচিমাতা, মহাপ্রভুর মা সচিমাতা নদীতে স্নান করতে গিয়ে সে তুলসী পত্রটা শব্দ প্রদক্ষিণ করে আসিয়া সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে স্পর্শ করল। সবাই একবার বলুন হরি বল। মহাপ্রভু আসার আবেশ পেয়ে গেলে বলেই তো আনন্দ বলছেন, হইবে প্রভু সচিনন্দ, হইবে প্রভু সচিনন্দ, হবে প্রভু সচিনন্দ, হবে প্রভু সচিনন্দ। প্রেমানন্দে একবার বল হরি বল। হইবে প্রভু সচিনন্দ, প্রেমানন্দ বল হরি বল। হইবে প্রভু সচিনন্দ, প্রেমানন্দে বল হরি বল। হইবে প্রভু সচিনন্দ, হইবে প্রেমানন্দে বল হরি বল। হইবে প্রভু সচিনন্দ, প্রেমানন্দে বল হরি বল। হইবে প্রভু প্রেমানন্দে বল হরি বল। হইবে প্রভু সচিনন্দ। হইবে প্রভু সচিনন্দ। দিন যায় রাত্রে যায় গো। এমন করতে করতে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, প্রভু তো আর আসে না। এদিকে সচিমাতাকে নিয়ে চলে যাওয়া হয়েছে নবদ্বীপে। মহাপ্রভুর জন্ম 1486 খ্রিস্টাব্দ। 1486 খ্রিস্টাব্দ। দিনটা ছিল শনিবার। আনুমানিক রাত্র 7 ঘটিকার সময় 13 মাস 23 দিন প্রাককালে। মাতৃগর্ভে সচরাচর আমাদের জন্ম হয় 10 মাস 10 দিন করে। হ্যাঁ, কেউ কেউ তার আগেও আসে, কেউ কেউ একটু 11 মাস হয় না অনেক। কিন্তু মহাপ্রভু বললেন, আমি তো জগতে আসবো, একটু জগৎবাসীকে জগতের নিয়ম থেকে একটু ভিন্নভাবে আসে। 13 মাস 23 দিন মানে প্রায় 14 মাস কালে। হ্যাঁ ভক্তগণ, আমার মহাপ্রভু অপরাধ দেবেন 12 মাস 23 দিন প্রাককালে, প্রায় 13 মাস এই সময় অপরাধ। মানে সময় অনেক কথা মুখ থেকে বের হয়ে যায়। আপনারা ইউটিউবার যারা আছেন, আপনারা একটু লক্ষ্য রাখবেন। ভুল ভ্রান্তি হলে ওইগুলো একটু না ছাড়িয়া যেগুলো শাস্ত্রীয় কথা ওগুলো ছাড়বেন। আপনারা এমন একটা জায়গা ছাড়বেন 5 মিনিট আর 10 মিনিট ছাড়বেন, আর ওই 10 মিনিট আর 5 মিনিটে আমরা সব উত্তর দেব। আগে পিছে কিটা আছে এগুলো আপনারা খেয়াল করেন না। ওই আমরা একটু যদি ভুল গেলে এইটা হইছে।
এটা একটু লক্ষ্য রাখবেন। অন্তত পক্ষে আপনারা, আমি অনুরোধ করতেছি, আপনাদের কারণে কিন্তু আমরা কীর্তনিয়ার অনেক দূরে এগিয়ে দিয়েছি। আবার আপনাদের কারণে আমাদের কীর্তনিয়াদের একবারে দোলান নিতে নেমে যাচ্ছে। তা আপনারা যেভাবে উঠে যাচ্ছেন এইভাবে নামাইন না দয়া করিয়া। অন্তত পক্ষে 1 ঘন্টা আপনারা একটু কীর্তন ছাড়ার চেষ্টা করুন। আমার এই একটা অনুরোধ, আপনারা অন্ততপক্ষে 1 ঘন্টা যদি ছাড়েন, তখন সবাই বুঝতে পারবে যে এটার আগে কি ছিল, পিছিয়ে কি ছিল, এটা মোটামুটি সবাই বুঝতে পারবে। এটা একটু আমাদের দিকে লক্ষ্য রাখবেন। এটা আপনাদের সবার কাছে আমি কীর্তনের একটা অনুরোধ রইল। আপনারা অনেক পরিশ্রম করে আসেন, তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের কারণে কিন্তু আমাদের সনাতন ধর্মটা এগিয়ে যাক। সকল ইউটিউবারদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবে, তাদের জন্য মঙ্গল। তো ভক্তদের সাথে যান 12 মাস 23 দিন প্রাককালে আমার ওদের প্রভু আবির্ভূত হলেন। জানেন নক্ষত্র ফাল্গুনী তিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ওরে নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, ওরে ফাল্গুন পূর্ণিমা তিথি, পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, সেনাদিনে জন্ম নিলেন আমার গৌরবমণি। আরে সেনাদিনে জন্ম নিলেন গৌরবমণি। ভক্তজন, সেনাদিনে জন্ম নিলেন গৌরবমণি। আমরা মহাপ্রভুর জন্মলীলার প্রান্তে এসে যে পদটা গিয়েছি, ওই পদের সাথে যদি আপনারা একটা উদ্বোধনে হরিবলের ধ্বনি করতেন, আমাদের পদটা আরো মাধুর্যময় হয়ে যেত। রাধে সেনাদিনে জন্ম নিলেন গৌরবমণি। আরে সেনাদিনে জন্ম নিলেন গৌরবমণি। জীবে রাজা নন্দে বলে ওরে রাজা নন্দে বলে ওরে পূর্ণ চন্দ্র নয় হলে রাজা নন্দে বলে ওরে পূর্ণ চন্দ্র নয় হলে রাজা নন্দে বলে ওরে রাজা নন্দে বলে ওরে রাজা নন্দে বলে আরে বৃন্দাবন দাসে আরে কৃষ্ণ মনের ভক্ত আরে বৃন্দাবন দাসে আরে কৃষ্ণ মনের দাসে বৃন্দাবনে গৌরাইয়া নদিয়া নগরে হরি বল হরি আরে হরি রে গৌরাইয়া নদিয়া নগরে আরে হায় জন্ম হলো নদিয়া আদি জন্ম হলো জন্ম হলো ওরে নদিয়া আদি জন্ম হলো মহাপ্রভুর জন্ম, নদিয়ার মায়েরা, নদিয়ার ভক্তের আনন্দে আত্মহারা। ও আইলো দেখো আমার গুরুজন, আমার মামা একটু আগে আমাকে একটা কথা আদেশ করলেন।
এটা বলার প্রয়োজন। একটা খেয়াল রাখবেন, যদিও ভগবান তার ভক্তকে উচ্চ স্থানে রেখেছে, বলেছে আমার হতে আমার নাম বড় আর নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান তার ভগবত্ব প্রেম দিয়ে তার ভক্তকে উপরের দিকে তুলে রেখেছে। কিন্তু আমাদের ভক্তের কি করণীয়? যার কৃপায় এই জগতে আসি, যার করুণায় আমরা এই জগতে পুষ্ট হয়েছি, মা বাবা ভাই বন্ধু সব কিছু সুখ শান্তি তার করুণায় পাই। সে আমাদেরকে বড় বানালেও আমরাও কিন্তু আমাদের প্রভুর চরণ ছাড়া আমরা হতে চাই। তাই লক্ষ্য রাখবেন, ঠাকুর গড়ে থেকে ঠাকুরকে যেন আমরা কখনো পিছন দিক দিয়ে না দাঁড়াই, এটা একটু লক্ষ্য রাখবেন। আর আমরা ভক্তির বিষয়টা, আমরা অনেক সময় ভক্তি দিতে গিয়ে দেখা যায় আসরের দিকে এভাবে সোজা সোজা ভক্তি দিই না, দেখা যায় একদিকে ভক্তের দিকে পাটা চলে যায়, আর অন্য সময় দেখা যায় ঠাকুর করে ভক্তি দেখতে গিয়ে ভক্তদের ভক্তি দিতে গিয়ে ঠাকুরের দিকে পাটা চলে যায়। কিন্তু দেখবেন আমরা পুরুষ যারা আমাদের ভক্তি দিতে হবে একটু আড়াআড়ি করে। কোন দিকে? আমরা পুরুষ যারা আমরা একটু বাম দিকে মোড় নিয়ে একটু আড়াআড়ি ভাবে ভক্তি দেবে। ঠিক একইভাবে আসরে যখন আমরা ভক্তি দেবো, ওই বাম দিকে একটু আড়াআড়ি করে ভক্তি দেবো। আর মায়েরা সবসময় ডান দিকে ভক্তি দেবে। হরিবল। চেষ্টা রাখবে যেন ঠাকুরের দিকে আমাদের এইভাবে ঠাকুরকে যেন কখনই আমরা আমাদের ঈশ্বরকে যেন আমরা কখনোই ছোট করে না করে, অজান্তে আমাদের অনেক সময় ভুলগুলো হয়ে যায়। এই অজান্তে ভুল করে যেন আজ থেকে আমাদের কখনোই হয় না। দিদা এগুলো হরিবল। কিন্তু ভগবান আমাদেরকে অবশ্যই উচ্চ স্তরে রেখেছে। কিন্তু ভগবান তো আমাদের ঈশ্বর, তো আমাদের ঈশ্বরকে আমরা সবসময় আমরা কি করব? আমাদের হৃদয়ের মাঝে তার শ্রীচরণ রেখে আমরা গোবিন্দ চরণ, গৌর চরণ, আমাদের ঈশ্বর চরণ আমরা পূজা সেবা পূজা করবো। রাধে রাধে। ও ওয়াইলো দেখো বললেন করতালি দিয়ে কীর্তন করবে। করতালি দিয়ে করতাল বলতে আমরা মনে করি অনেক সময় যে আমার ভাইটা যন্ত্রটা বাজাচ্ছে, এটা মন্দিরা। আর কর মানে হাত, দুই হাতটা যখন যুক্ত হয় সেটা হয় তাল। আমরা ভদ্রভাবে ভক্তিভাবে বিনয়ীভাবে মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, ওই শিক্ষা অনুযায়ী যে যার স্থানে বসে আমরা একটু করতালির মাধ্যমে মহাপ্রভুর সেই শিক্ষাটাকে আজকে আমরা স্মরণ করে আমরাও কীর্তন করবো। রাধে রাধে।
একটা কথা কিন্তু আমি এখনো জানি না, এই বাড়ির যিনি কীর্তন দান করছেন কর্মকর্তার নামটা কি, মানে আমার নিজে থেকে জানা হয় নাই, এটা আমার অপরাধ। রশিদ চন্দ্র দাস যিনি কীর্তন দান করছেন, যিনি কীর্তন দান করছেন তার পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য, জগতের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য রশিদ চন্দ্র দাস আমরা প্রার্থনা করি ওনাদের পূর্বপুরুষগণ যারা এই জগৎ ছেড়ে চলে গিয়েছেন, জানেন একটা পুত্র সন্তান পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। পুত্র সন্তান কেন? যে ভুবন নামক নরক হইতে উদ্ধার করার জন্য পুত্র সন্তান এনে দেখা যায় বাবা ওই সন্তান, অনেক সন্তান সম্পত্তির লোভে জাগতিক চিন্তা চেতনার কারণে মা বাবাকে অনেক কষ্ট দিয়ে থাকে। যে সন্তান আমি আগেই বলেছি তার মা বাবার চরণ সেবা করে না, মা বাবাকে কখনো ভক্তি নিবেদন করে না, ওই সন্তান একটি চক্র ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তার কখনো শান্তি হবে না, শান্তি হবে না ভক্তগণ। কিন্তু দেখুন কৃষ্ণ ভক্ত সন্তান এবং এই পরিবারবর্গ সবাই কৃষ্ণ ভক্ত ছিল বলে আজকে দেশের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, জগতের সকলের মঙ্গলের জন্য আজকে তারা একটা হরিনাম সংকীর্তন দান করছে। আমরা প্রার্থনা করি তাদের পরিবারের যারা আজও এই জগতে আছেন, যারা আসবে এই জগতে, এই পরিবারে যারা আরো আসবে তাদেরও যেন মঙ্গল হয়, আর যারা আছে তাদের যেন কৃষ্ণ প্রীতিতে আরো দিন দিন আরো বেড়ে যায়, যারা নিজেকে কৃপা করে তাদের যেন সমান মঙ্গল হয়। মহাপ্রভু জানলো কে? বুড়ো গোসাই, তাই না? আমার বুড়ো গোসাই এনেছে, বেশি সময় নাই, 20 মিনিট আছে। রাধে রাধে। কে আনলো? বুড়ো গোসাই গো। ওই তাকে বলেছি সব কাবিওয়ালা একজন। মহাপ্রভু বললেন আহা আমার বুড়ো গোসাই কোনো রসিক জন, আর মহাজন ভাব দিচ্ছে বুড়া বুড়া রসের বুড়া শান্তি পুড়ে বাড়ি বুড়ার শান্তি একটু সঙ্গ দেন আমায়, একটু সঙ্গ যদি আপনারা আমাকে দেন, এই বাড়িতে একটা প্রেমের বন্যা, একটা প্রেমের কি বলবো একটা ভাইয়া বন্যারা বলে ইংলিশ প্লাট, হ্যাঁ এটাই তো একদম না নি প্রেমের একটা প্লাট হয় আর বন্যা হয় শুরু হয়ে যাবে, এটাই করে হরিঘর জলক তো পানি কিতা হয়। রাধে রাধে। আসেননি আপনারা মাঝে মাঝে সিলেটি মাতমাতি ঘুষা করেননি, জন্ম তো সিলেট, সিলেটি মাতাইও আইরাম তাইরাম আইরাম। এই সিলেটি ভাষার কিতা হয় জানেননি? এই সিলেটি ভাষার নিজস্ব একটা পরিচয় আছে, এই ভাষাটার নাম হলো নাগরি ভাষা। আইরাম শব্দ বলার সাথে সাথে আমরা রাম শব্দটা আনি না, রাম মানে আমরা ভগবানের নাম নিয়ে কথা কই, ওই তো আমরা ওই আইরাম আইরাম আইরাম, এই তো এই ভাষার মধ্যে একটা প্রেম আছে। এক বৃদ্ধ বাবাজি নবদ্বীপে দাঁড়িয়ে গিয়ে মহাপ্রভুর মন্দিরে গিয়ে দাঁড়িয়ে সিলেটের এক বাবা গিয়ে ডাক দিচ্ছে মোবাইলটা নিমাই, আমি সিলেট থেকে আইছি রে বাবা, তোরও বাড়ি সিলেট। সিলেটের মানুষ দেশের মানুষ ছাড়া দেশের মানুষের মর্যাদা জানে না রে বাবা, শেষের দিনে কৃপা করিয়া তুই তোরাইয়া নেইস রে বাবা, এটাই করে হরিব। এই যে একটা ভালোবাসা। রাধে রাধে। সবাই এক হয়ে যায়। রাধে। একটাই অনুরোধ, আমরা যেন ভক্তি সহকারে তালটা দেই, ভক্তি সহকারে যেন আমরা প্রেম ভাবে ভাবিত হয়ে যাই। আজকের কীর্তনটা যেন হয় শারীরিকভাবে, ভক্তিভাবে এবং প্রেম ভাবে। বুড়া বুড়া রসের বুড়া বাড়ি ও বুড়া আরে নবদ্বীপে আইনা উড়ায়া
একটু আগে নাম বলা রশিদেন্দ্র দাস মহোদয়ের বাড়ি। আজকের এই স্থানটা নবদ্বীপ, আজকে কিন্তু ওনার বাড়ি না, আজকে কার বাড়ি? আজকে এই বাড়িটা হচ্ছে আমাদের আরেক সিলেটের ছেলে, বাড়িটা বিয়ানীবাজারে। কে হতে পারে? বিদায় করে হইব জয় শ্রীবাস প্রভু কি। আজকে শ্রীবাসের বাড়ি, তারও একটা কারণ আছে, ওই যদি সময় পাই এই তথ্যটা আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব। শ্রীবাসের বাড়ি যেন গেল এটা বলতে পারতাম না, আজকে রশিদ চন্দ্র দাসের বাড়ি। এই মুহূর্তে এটা বলা যাবে না, এটা কালকে অধিবাসের সময় এই যে বাবাজি যারা আছে মন্ত্র দ্বারা মঙ্গল কোট স্থাপনের আগে শ্রীবাসের এটা দায়িত্ব দিয়েছে। এই বাড়িটা আজকে শ্রীবাসের বাড়ি। এটা মহাপ্রভুর আদেশ, মহাপ্রভুর প্রতিজ্ঞা, মহাপ্রভুর হুঙ্কা। রাধে রাধে। এটা বলছে শান্তিপুরে হাত উঠবো শান্তিপুরে হাবুডুবু জয়নাবাই ও নদী দেউ দেউ কিলো লাগলো জীবের একবার শখের বলছি, শ্রীবাস পণ্ডিতের বাড়ি কেমন করে হলো? শ্রীবাস শ্রীবাস বিয়ানীবাজার ছেড়ে যখন নবদ্বীপে চলে গেলে শ্রীহট্টিয়া পড়ানা, তৎকালীন সময় নবদ্বীপ ছিল শিক্ষাস্ত্র, লেখাপড়া করার জন্য লেখাপড়ার চুলের স্কুলগুলো ছিল নবদ্বীপে। আস্তে আস্তে দাদা রাধে রাধে হরিবল 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 রাধে রাধে। আমি তো বললাম হাজার ভক্তের সমাগম ঘটেছে। আজকে যিনি কীর্তন দান করছে তার ভক্তি এবং প্রেম সঠিক ছিল বলে, মহাপ্রভু ভালোবাসা ভক্তি ছিল বলে ভক্তের আগমন ঘটেছে। কারণ ভক্তি ছাড়া ভক্তি লাভ করা যায় না। রাধে একটি স্বপ্ন দেখলেন
মিয়ার মাত্র এক বছর আছে। সঙ্গে সঙ্গে চলে গেলে দেবেদানন্দ স্বামীর কাছে। দেবেদানন্দ স্বামী বলতেছে সম্ভবত ওনারাই কীর্তন গান করছেন। এটাই হরি বল। আমার এই দাদা আমাদের সবার জন্য লুটিয়ে পড়েছেন, আপনারা কৃপা করছেন, ওই এক দিবা এক দেশি আপনারা কীর্তনে সবাই কষ্ট করছেন। আমার এই দাদার ছোট ভাই হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। জ্ঞানের অধিকারে যদি আপনারা কোনো প্রশ্ন দিয়ে থাকেন, একটু ক্ষমার সুন্দর দৃষ্টি দেখে নিজের হাতে নিজের কীর্তন মনে করে একটু প্রসাদ আস্বাদন করে যাবেন। এটাই হরি বল। রাধে এদিকে দেবেদানন্দ স্বামীজি বললেন সুনার নদিয়াতে করলো তোরা ওই মানুষের চিন্তা, এই মানুষের সেই মানুষের অসলকে এই মহাপ্রভুর কৃপা না হলে তোমার কৃপা লাভ হবে না। ওই মহাপ্রভু যদি কৃপা করে তোমার মানব নদিয়ার পথে পথে ঘুরতে ঘুরতে মহাপ্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়ে শ্রীবাস বললেন ও প্রভু আমি স্বপ্নে দেখেছি। মহাপ্রভু বললেন ও শ্রীবাস তুমি নাম জপ করো। শ্রীবাস নাম জপ করতে করতে নাম শ্রীবাসের পরমায়ু মৃত্যু হয়ে গেল। হরি বল। শ্রীবাস মহাপ্রভু নাম করে শ্রীবাস মহাপ্রভুকে কীর্তন দান করতে করতে কীর্তন দান করতে করতে শ্রীবাসের ভাইয়ে আর তিন ভাই ছিলেন। শ্রীবাস দাদা ওইদিকে রাস্তাটা যদি একটু না দেখো বস্ত্রায় উঠতে পারতো না। একটু সামনে সামনে একটু দাদা একটু সামনে ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা একটু বসাই দেবে একটু আপনার নামে নিতাই হরি বল। এখন নিতাই নৌকায় উঠতাম হরি বল হরি বল হরি বল বলে কে যাবে আয় নিতাই না। আর সামনে কিন্তু জায়গা আছে। রাধে হরি বল হরি বল। ভক্তজন তো একদিন শ্রীবাস যখন কীর্তন দান করছে ভগবান আস্তে আস্তে রাধে রাধে সবাই মিলে একটা অনুদান দেখে সবাই মিলে হরি বল করে দিয়েছি। এদিকে আমি বলেছি যে করে আমার স্বামী করি তার নৈরাস, তবু যদি না চলে আমার পর স্বামী করি তার বংশ না। শ্রীবাসের একটা পুত্র ছিলেন কীর্তন চলাকালীন অবস্থায় শ্রীবাসের পুত্রটা মারা গেল। মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী কাঁদতেছে। শ্রীবাস করে গিয়ে বললেন মালিনী দেবী কাঁদবে না। মহাপ্রভু করে গিয়ে দেখলেন শ্রীবাস মালিনীকে না কাটার জন্য রাগারাগি করতেছে। শ্রীবাসের মনে কোনো দুঃখ নাই, সে মহানন্দে প্রভুর নাম গুণগানে রত রয়ে রয়েছে। মহাপ্রভু স্বামী শ্রীবাসকে বলেছিলেন শ্রীবাস রে তোমার পুত্র মারা গেছে, দুঃখ নাই। আমার এক পুত্র মারা গেলে কি হবে, আপনি তো আমার অনেক পুত্র আছে। ওই দিন মহাপ্রভু হুঙ্কার করে প্রতিজ্ঞা করে বলেছিলেন শ্রীবাস রে পৃথিবীর যে স্থানে হরিনাম সংকীর্তন হবে ওই স্থানটা তোমার অঙ্গনে নামে নামকরণ করা হবে, সেই স্থানটা হবে শ্রীবাস অঙ্গ। আমার একটা গান আপনাদেরকে নিয়ে গাই। আপনাদের এই দেশের ছেলে একটু আগে যিনি কীর্তন করে গেলেন আমার আগে, আমাদের বিদ্যুৎ দাস দাদা, আমার বড় ভাই। বিদ্যুৎ দাস দাদা উনি ক্যাসেটে একটা গান রেকর্ড করেছিলেন আমার গৌরচন্দ্রকে নিয়ে, তাই তো? আমরা একটা কথা আমার দাদা আমাকে মনে করিয়ে দিলেন
আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, কিন্তু আমরা আমাদের মহাপ্রভুর জন্ম উৎসবটা আমরা কিন্তু কেউ পালন করি। এই কলিযুগে যিনি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ, অবতার হয়েছে অবতীর্ণ, তার জন্মতিথি জন্ম উৎসবটা আমরা যেন সবাই ঠিক মতো পালন করতে পারি, তাতে আমাদের সবার মঙ্গল হবে, পরিবারের সবার মঙ্গল হবে। তাই করে হরিব রাধে রাধে। তো দাদার সেই গানটা আজকে আপনাদেরকে নিয়ে গাইতাম নি? আমাদের কৃপা আসেনি? গৌর 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 বলে
আরে ওই আশীর্বাদ করো মরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই ওরে জগতে জানে আপনাদের সাথে আমার 10 কোটি গাছ বর্তমান